জামাত ইসলামীর আমির নারীদেরকে পতিত বলবে, এটি মানুষ বিশ্বাস করবে? কখনো হতে পারে না। জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেখানে বিএনপির এই সন্ত্রাসীরা এই সাইবার অ্যাটাক করে তার আইডি হ্যাক করে সেখানে নারীদেরকে অশালীন ভাষায় মন্তব্য করে সেটি প্রচারণা করছে। এর সাথে সাথে তারা ছাত্রদলকে নামিয়ে দিয়েছে বিভিন্ন ক্যাম্পাসে জামাত আমিরের বিরুদ্ধে নারীদের সম্পর্কে অশালীন মন্তব্যের কারণে অভিযোগ এনে তার সম্পর্কে কটূক্তি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। জামাত এটির প্রতিবাদ করেছে, ব্যাখ্যা দিয়েছে, সাংবাদিক সম্মেলন করেছে, নির্বাচন কমিশনে জানিয়েছে। প্রকৃতপক্ষে একটি দল একদম খাদের কিনারে পৌঁছে গেলে চূড়ান্ত পরাজয়ের পূর্ব মুহূর্তে তাদের ব্রেন ডিসঅর্ডার হয়ে যাওয়ার উপক্রম। তারা বাংলাদেশের প্রায় মোর দ্যান 20-25টি জায়গায় নারীকে হেনস্থা করেছে, বোরকা খুলে ফেলার হুমকি দিচ্ছে, তাদেরকে নিগৃহীত করেছে, কুপিয়ে জখম করেছে, নিহত করেছে। এই সব কিছুই তাদেরকে নারী বান্ধব দল নয় যে বিএনপি, সেটি প্রমাণ করে। বাংলাদেশের আপামর মানুষ জামাতকে ক্ষমতায় আনার জন্য যখন উদ্গ্রীব, যখন ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ, তখন বিএনপি এই অপপ্রচারে নেমেছে। বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট, তারা আগামী দিনে সরকার গঠন করবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং জামাত ক্ষমতায় গেলে নারীদের কল্যাণে অনেক কাজ করবে, যেটি তিনি বিভিন্ন মিডিয়াতে সবসময় অহরহ বলে যাচ্ছেন। মায়ের জাতিকে শ্রদ্ধা করুন, ভালোবাসা দিন, ইনশাআল্লাহ বিজয় আপনাদের সুনিশ্চিত।